السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحكيم: اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم. وقال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلمين ومسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إنا لله وإنا إليه راجعون. لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে রহমত করেছেন, আপনাকে আমাকে রিজিক দিয়েছেন, আপনাকে আমাকে এখনো তার ইবাদত করার জন্য তার ঘর আসা তৌফিক দান করেছেন। সে আল্লাহর প্রতি শুকরিয়া। পৃথিবীর জমিনকে যদি কাগজ হিসেবে তৈরি করা হয় এবং সমস্ত নদ নদীর পানি যদি কলমের কালি হিসেবে তৈরি করা হয় এবং সমস্ত গাছ গাছলা যদি তার কলম হিসেবে তৈরি করা হয়, আর যদি তার রহমতের প্রশংসার কথা লেখা হয়, এইগুলো শেষ হয়ে যাবে। অনুরূপভাবে আবার এবার এইভাবে বারবার তৈরি করতে হবে, তাকে তার প্রশংসা লিখতে হবে, কিন্তু এবার লেখা হবে কিন্তু কি হবে না, শেষ হবে না। আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ হবে না। সে আল্লাহ তাআলা, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা রহমত করে আপনাকে আমাকে মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস রমজান মাস, দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন জুমার দিন, সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন কি দিন? জুমার দিন। সেই জুমার দিন আপনাকে আমাকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে আরও শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের ভালোর মালিক, আপনার আমার জীবনের কল্যাণের মালিক, আপনার আমার জীবনের মন্দের মালিক, আপনার আমার জীবনের খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছুরই তিনি আমাদের মালিক। যার হাতে আমাদের জীবন, যার হাতে আমাদের রিজিক, আমাদের সব কিছুই কার হাতে? সে আল্লাহর তাআলার হাতে। যে আল্লাহ তাআলা সুস্থতার মালিক হতে পারতো আপনি আমি, অনেকেই হতে পারে এই সময় অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন হসপিটালে বিভিন্ন অসুস্থতায় আছে, কিন্তু আল্লাহ কেউ আছে যে এই সময়ে তার ইচ্ছাও ছিল না, আসতেও পারিনি। হয়তো ইচ্ছা আছে, কেউ আছে হয়তো আসতেও পারিনি। তো বিভিন্ন মানুষ বিভিন্ন অসুবিধায় সুবিধায়
হয়তো শয়তানের অসওয়াসায় বিভিন্ন অসুবিধার ভিতরে আছে হয়তো, কিন্তু তার ভিতর থেকে আল্লাহ আপনি আমাকে রহমত করে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য খুশি হয়ে পড়ি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম আপনার নবী, আমার নবী, মানবতার মুক্তির দূত, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আগের সময় কথা বলছিলাম রজব মাস নিয়ে। এখনো চলছে আমাদের কি রজব মাসই চলছে। তো রজব মাসেরও বিভিন্ন মাসে বিভিন্ন শিক্ষা আছে। এই মাসের একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে এই মাস তারপরের মাস কি আসতেছে আমাদের রমজান। তো এই মাসে আপনাকে আমাকে শিক্ষার মাস ছিল যে আমরা যেন আমাদের সমস্ত খারাপ কাজগুলো যেন বাদ দিই, সমস্ত ভালো কাজগুলো যেন আমরা চর্চা শুরু করি। এইভাবে যদি আমরা করতে পারি, রমজান মাসে যদি এভাবে চলতে পারি, আশা করা বাকি 11 মাসে আমরা সুন্দরভাবে চলতে পারবো ইনশাল্লাহ। আর যদি আমরা এখনও এই কাজগুলো করে যাই, অনুতপ্ত আমাদের পাপের কারণে অনুতপ্ত না হই, তাহলে কী হবে, আপনার আমার জন্য এটাই ক্ষতিজনক বিষয়। তো যদি আপনার আমাকে যদি একটু বিষয়েও হয়তো কোনো একটা পাপ করার সময় যদি ভাবি যে আল্লাহ এই মাসটা ছিল আমার নিজেকে শুধরাই নেওয়ার মাস, আমি এই কাজটা করব না, তাহলে কি হলো, আপনার শিক্ষা কিছু না কিছু শিক্ষা আপনি নিতে পারিছেন। আর যদি মনে করেন যে কিছু মনেই না করেন, যাক হচ্ছে চলুক, রাতের কি হয়েছে, তাহলে কী করলাম আমরা, হয়তো কোনো সাহলে কী করে নিতে পারলাম না, কোনো শিক্ষাও নিতে পারলাম না। এই জন্য যেহেতু আপনাকে আমাকে সামনে রমজান মাস এসেছে, নিজের ভুলগুলো প্রায়শ্চিত্ত করার জন্য আমরা যেন এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে নিজের খুঁজে বের করতে হবে কি খারাপ কাজ আছে, কি খারাপ অভ্যাস আছে, এইগুলো যেন আমরা বাদ দিতে পারি এবং ভালো কাজগুলো যেন আমরা করতে পারি। আর এই মাস এই মাসকে উদ্দেশ্য করে সমস্ত মাসই আপনার ইবাদতের মাস। শুধু একদিন আপনি মেরাজের হিসেবে কোনো নিশ্চয়তা গ্যারান্টি পাওয়া যায় না যে ওই দিনই এই মাসেই মেরাজ হয়েছে, মানে ওই দিনই মিরাজ হয়েছে এইটা ঠিক, কিন্তু ওই যে তারিখ এ নিয়ে বিভিন্ন মতভেদ আছে। যে আপনি শুধু একদিনই সারা রাত ইবাদত করবেন, সারাদিন রোজা থাকবেন, এটা পাওয়া যায় না। পাওয়া যায় কি, এই মাস ইবাদতের মাস, সমস্ত মাসে আপনি ইবাদত করতে হবে। তো সেই জন্য আমাদের শুধু দিন ভিত্তিক হলে হবে না, আমাদের শুধু দিন ভিত্তিক না, সপ্তাহ ভিত্তিক না, বছর ভিত্তিক না, আমাদের ইবাদত কি সর্বদিনই আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ ওই বান্দাকে পছন্দ করেন যে বান্দা অল্প করলেও কন্টিনিউ করে, প্রত্যেক দিন করে। আমরা 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন পড়লাম, আর কেউ আসলো বছরে একদিন এসে ওই একদিনই খুব সুন্দর করে ইবাদত করলো, ইবাদত করে তার দিন কাটালো। ওই যে বান্দা প্রত্যেক দিন ইবাদত করলে কন্টিনিউ, হ্যাঁ, এই জন্য আপনাকে আমাকে শুধু ওই একদিন ভিত্তিক কাজ করলে হবে না, যে ওই একদিনই আমরা 27 তারিখ যে শুধু একদিনে রোজা থাকবো, একদিন ইবাদত করব, এইটা করলে হবে না। এই পুরো মাসে আপনার আমার প্রায়শ্চিত্ত করার মাস, কারণ ওই যে একদিন করতে হবে ওইটার হাদিস পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় এই মাস ভিত্তিকই আমাকে শুধরে যেতে হবে, শুধরে যাওয়ার মাস। তওবা করতে হবে আপনাকে আমাকে, তওবা করতে হবে। আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, জীবনে কি করো, গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। তওবা তো ফিরে আসা, শুধু আস্তাগফিরুল্লাহ বললাম তাহলে কাজ হবে না, আপনাকে আমাকে ফিরে আসতে হবে। তো মনে করতে হবে যে আল্লাহ এই কাজ যা করেছি তুমি আমার জীবনে গুনাহগুলো মাফ করে দাও, তাহলে আপনার তওবা হবে। আর আপনি যদি তওবা একদিক থেকে করতেছেন আর একদিক থেকে খালি পাপ কাজ করেই যাচ্ছেন, তো এই তওবা কি এক হবে না, এক হবে না। এরপর কাজ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কার করবো আমরা, সে আল্লাহ তাআলা একমাত্র, তার ইবাদত করব, কারো শরীক করব না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে কি করবে আল্লাহ, আমাদের বিভিন্ন খাবার দেওয়ার সময় আল্লাহ ক্ষুধা পেলে খাবার দেবেন, এবং কি করবেন, এবং বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকেও সেই আল্লাহ আমাদের হিফাজত করবেন। এই কাজগুলো আপনাকে আমাকে করতে হবে, এবং আমার পরিবার আত্মস্বজন তাদেরকেও বলতে হবে, কারণ কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ তাআলা সূরা আলার ভিতর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাযাক্কির ইন নাফাতিজ যিকরা। কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ উপকার দেয়, কারণ তুমি উপদেশ দিতে থাকো, তোমাকে সৎ কাজের আদেশ
অসৎ কাজের নিষেধ, এইটা আপনাকে আমাকে করতে হবে। এটা কাজে আসুক বা না আসুক, কী করতে হবে? আপনাকে সবসময় করে দিতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। যে আল্লাহকে ভয় করে, সে উপদেশ অবশ্যই গ্রহণ করবে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আপনি আমাদের হিদায়াত দান করেন। তুকা, আপনার ভয় আমাদের মনে সবসময় থাকা তৌফিক দান করেন। ওয়াল গিনা ওয়াল আমাল লিমা তুহিব্বু ওয়া তারদা, এরপরে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। তারপর কি করে আমরা ওয়াল গিনা ওয়াল আমাল লিমা তুহিব্বু ওয়া তারদা, যেই সব কাজ করলে আপনি খুশি হন সেই সব কাজ করার তৌফিক দান করেন। এরপর আমরা কি বলি? ওয়াল গিনা ওয়াল আমাল লিমা তুহিব্বু ওয়া তারদা, যেই সব কাজ আপনি অখুশি হন সেই সব কাজ থেকে আমাকে দূরে রাখেন। এই জন্য আপনাকে আমাকে আল্লাহকে ভয় করতে হবে। এখন আমাদের এমনটা অবস্থা হয়ে গেছে যে পাপ কাজ করতেইছি কোনো গায়ে লাগে না। হয় যদি মুমিনের তো এমন হওয়া উচিত ছিল যে ফজর নামাজ যদি ছুটে যেত, মনে করতো হায় আল্লাহ আমি তো ভুল করে ফেলাইছি, আল্লাহ আমার একটা ওক্ত, আমার জীবন থেকে শুধু ফজর একটা ওক্ত না, যে কোনো একটা ইবাদত যদি ছুটে যায়, আল্লাহ আমি পাপ কাজটা করে ফেলাইছি, আল্লাহ তুমি মাফ করে দাও। অনুতপ্ত তো হতে হবে, আল্লাহর ওই বান্দা পছন্দে। আর আমরা কি করি না? অনুতপ্তও হই না। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করতে পারি, আমিন। আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর তা উপেক্ষা করবে যে চরম হতভাগ্য, সেই উপেক্ষা করবে যে চরম হতভাগ্য, যার খারাপ তাকদীর, যার হিদায়াত নসিব হবে না, সে কি করবে? উপেক্ষা করবে। বলা হয়েছে তুমি উপদেশ দিতে থাকেন, যার তাকদীর ভালো সেই উপদেশ গ্রহণ করবে যে আল্লাহকে ভয় করে, আর সেই উপেক্ষা করবে যে চরম হতভাগ্য। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে, যে ভয়াবহ সেদিন কি করবে? সে ভয়াবহ আগুনে প্রবেশ করবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, অতঃপর যেখানে সে না মরতে পারবে আর সে নাও বাঁচতে পারবে। মানুষ হয়তো বিভিন্ন যদি টেনশনে পড়ে, বিভিন্ন যদি কষ্ট হয়, নিজে যদি বিভিন্ন ডিপ্রেশন থাকে, সে কী করে? হয়তো সুইসাইড করে, আত্মহত্যা করে, মরে যায়। যাক আমার এই, আমি আর সহ্য করতে পারতেছি না এই কষ্ট। হয়তো কোনো না কোনো পৃথিবীর কষ্ট কি সামান্য, তারপরে মানুষ কী করে? কষ্ট সুইসাইড করে, আত্মহত্যা করে, যে এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। কিন্তু কি হয়? মৃত্যুর পরে জীবন শেষ হয় না শুরু হয়? জীবন কি হয়? শুরু হয়ে যায়। এরপরে কষ্ট, যে কষ্ট, ও কষ্ট তো এর থেকে বেশি। এই জন্য সে মরতেও পারবে না, আর কি করবে না, যে সুন্দর করে বাইরে থাকবো তারও কায়দা নেই। হ্যাঁ, শুরু হয়ে গেল। ওটা না শুধু যে সে এই যে আগুনে যে প্রবেশ করবে, সে নাও মরতে পারবে নাও বাঁচতে পারবে, অর্থাৎ ওইখানে আপনার সে মরে যেতে পারবে না, সে কি হবে না? আর মরবে না, শেষ হবে না, সে মরবে না, আর কি হবে না, সে ওইখান থেকে এই যে পৃথিবীর সময় আছে বাইসে উঠে মানুষ নতুন করে শুরু করে ইবাদত করে, ওই সময় কার কাজ হবে? কাজ হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সাফল্য লাভ করবে সেই নিজেই পরিশুদ্ধ করে, সেই সাফল্য লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করে। আপনাদেরকে বলি, এখন আপনি শুরু করে দেন, আপনার তওবা দরজা এখনো বন্ধ হয়নি, 3 সময় তওবা দরজা বন্ধ। অথচ যখন একদম মৃত্যুর গড় কাছে চলে আসে, একদম মৃত্যু হয়েই যাবে, খুব কাছে চলে আসে, এই সময় তার তওবা কবুল হবে না। আর একটা হচ্ছে যখন পশ্চিম দিকে সূর্য উঠবে, পশ্চিম সূর্য ওঠার কি ফলে কী হবে? তার আর তওবা কবুল হবে না। এই জন্য আপনাকে আমাকে, এখন তো পশ্চিম দিক সূর্য উঠেছে? ওঠে না, এখনও উঠিনি। কখন উঠবে আল্লাহ ভালো জানে, কিন্তু সেই জন্য আর মৃত্যু আপনার আমার কখন আসবে তাও আমি জানি না। এই জন্য সেই সাফল্য লাভ করবে যে নিজেকে পরিশুদ্ধ করে নেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ কায়েম করে, সেই সাফল্য অর্জন করবে যে নিজেকে পরিশুদ্ধ করে নেয় এবং তার প্রতিপালকের নাম স্মরণ করে ও নামাজ কায়েম করে। জিকির অর্থ স্মরণ করা। জিকির অর্থ কি? স্মরণ করা। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জিকির না? জিকির অর্থ স্মরণ করা। আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে। এখন আপনি আল্লাহকে স্মরণ করবেন কিভাবে? সব সময় আপনার কাজে কর্মে চলাফেরায় সব সময় আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনার প্রতি রহমত আনবে। এই জন্য এরপর আল্লাহ তাআলা বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো। কারণ আমরা কি করি? বেশিরভাগই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকি। এরপর আল্লাহ তাআলা বলেন
ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত অধিক উত্তম, উৎকৃষ্ট, স্থায়ী জায়গা। আল্লাহ তাআলা বলেন তোমরা তো বেশিরভাগ আমরা কি করি, দুনিয়াটাকে প্রাধান্য বেশি দিয়ে থাকি, কিন্তু আল্লাহ তাআলা বলেন অথচ আখিরাত তো অধিক উৎকৃষ্ট স্থায়ী জায়গা। আখিরাত কি সর্বাধিক উৎকৃষ্ট জায়গা, এর থেকেও কি ভালো জায়গা কোন জায়গা, আখিরাতের পরে জীবন। কিন্তু আমরা কি করি, দুনিয়াটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকি। এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, আগের কিতাবগুলোতেও এই কথা আছে, ইব্রাহিম ও মূসার কিতাবে। আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে সাথে কারো শরীক করুন না। এই কথা কি শুধু আল্লাহ বলতে, এই আমাদের রাসূল বলেছে নাকি আগে সব নবীরাই দাওয়াত দিয়ে গেছেন? সব নবীরাই একটাই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কিছু কিছু করেছে যে নবী আলাদা, মুসা কালিমুল্লাহ, এগুলো হারতো, কিন্তু প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করো, আর কারো শরীক করা যাবে যাবে না। আমরা তো এক আল্লাহর ইবাদত করতেই আমরা পারি না, পারি। আর হিন্দুরা কি ভাই এরা কি করে 33 করে দেবো, কিভাবে কি করে আল্লাহই ভালো জানে। ভয় করতে হবে কাকে, সেই এক আল্লাহকে, ইবাদত করতে হবে কাকে, সেই এক আল্লাহকে। ভালো বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিআ ইয়াউমাইজি বিজাহান্নামা ইয়াউমাইজি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, আর জাহান্নামকে যেদিন সামনে আনা হবে সেদিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু তার উপলব্ধি কি কোনো কাজে আসবে? আল্লাহ তাআলা বলেন ওয়াজি ইয়াউমাইজি বি জাহান্নাম, সেদিন কী করা হবে, জাহান্নামকে সামনে আনা হবে, এবং কি করবে সেদিন মানুষ উপলব্ধি করবে, হাই আমি যদি আজ ভালো কাজগুলো করে আসতাম, হাই আমি যদি আমার সময়টাকে কাজে লাগাতাম, হাই আমি যদি আমার ইবাদতগুলোকে ভালো করতাম, তাহলে কী হতো না, আজ আমার এই দিন দেখা লাগতো না। কিন্তু আল্লাহ তাআলা বলেন সেদিন কি ঠিক উপলব্ধি কোনো কাজে আসবে? তিনি কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সে বলবে হাই আমার জীবনে যদি আমি যদি আগে কিছু পাঠাতাম, তারা বলবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, এবং তার বাঁধনের মতো কেউ বাঁধতে পারবে না। আল্লাহ যদি তাকে বাঁধে, আল্লাহ তাকে যদি আটকায় ধরে রাখে, তাকে যদি কষ্ট দেয়, আর কেউ ছাড়াই নিতে পারবে? সেও ছাড়াতে পারবে না। দুনিয়াতে সুপারিশ করার মতো মানুষ থাকতে পারে, কিন্তু ওই সময় কী হবে না, আল্লাহর উপরে একমাত্র রাজার রাজা তিনি হবেন, বাদশার বাদশা হবে তিনি হবেন, সরে আসার কোনো সুযোগ থাকবে না। সেই জন্য কী করতে হবে, রজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্টি হয়ে, সন্তুষ্টির পাত্র হয়ে। সেই জন্য আপনাকে আমাকে, যারা ভালো নেককার বান্দা হবে তাদেরকে সহজে তাদের জীবন যেমন চলে যাবে, এরপরে কী হবে, তার পরের জীবনও তার শান্তিতে কাটবে। এই জন্য আপনাকে আমাকে ফিরে আসতে হবে, সে আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে, সে আল্লাহর দিকে আপনার আমার জীবন হায়াত মৌত সবই করতে হবে কি আখিরাত ভিত্তিক। কীভাবে আল্লাহকে খুশি করতে পারি, কীভাবে আল্লাহকে খুশি করতে পারি, কীভাবে আমার জীবনে ভবিষ্যৎ সুন্দর করতে পারি, কীভাবে আমার জান্নাত থেকে আমি জান্নাতে যেতে পারি, কীভাবে আমি জাহান্নাম থেকে দূরে থাকতে পারি। আল্লাহ আপনাকে আমাকে সেই তৌফিক দান করুক, করি আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 25 থেকে 27 বেজে গেছে, তারা কাবলা জুমা আদায় করেনি, তারা কাবলা জুমা আদায় করেনি।